আজকে শোয়ের সাথে চলে গেলাম রোজ গার্ডেনে, যেটা খুবই ভাইরাল হয়েছিল রিসেন্টলি। বাট আমার মনে হয় এই জায়গাটার ভাইরাল হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। আজকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো রোজ গার্ডেনের আজকে বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমরা গিয়েছিলাম আগারগাঁও মেট্রো স্টেশন থেকে। আপনারা গিয়ে ইজিলি আসতে পারবেন। আগারগাঁও মেট্রো স্টেশন থেকে মতিঝিলে ডাইরেক্ট চলে আসলে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে রোজ গার্ডেনের কথা, তারা নিয়ে আসবে। আর এছাড়াও আপনারা যে কোনো বাস থেকে মতিঝিল গিয়েও বা মতিঝিল শাপলা চত্বর নেমে ওখান থেকে কিন্তু আপনারা রিক্সা নিয়ে নিতে পারেন। তো তারপর আপনারা ওখানে পৌঁছে যাবেন। নর্মালি আমরা ওই দিন ফ্রাইডেতে গিয়েছিলাম অ্যান্ড এত পরিমাণ ভিড় ছিল, মনে হয় এলাকায় যারা থাকে তারাও ওই ফ্রাইডেতেই যায়। যার কারণে ওইটা যেহেতু একটু মানে নিরিবিলি বলবো না, কারণ ওখানে বেশ ভিড় ছিল। আপনারা আমার ফুটেজগুলা খেয়াল করলে বুঝতে পারবেন। আমরা একদম সাইডে এসে কর্নারে খালি জায়গা খুঁজে খুঁজে ভিডিওস নিয়েছি। আর এই হচ্ছে আমার বান্ধবী নিপা, ওরও একটা পেজ আছে। আপনি ওর পেজটাও চাইলে ভিডিওর ক্যাপশনে আমি দিয়ে দিব, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারবেন। সাথে ছিল উষা, আরফান আর হৃদয়কে তো আপনারা চিনেন। আরফান আমার ছোট ভাই, ওকেও আপনারা চিনেন। তো এখানে আমরা বেশ কিছু ভিডিওস নিয়েছি। এটা কিন্তু রোজ গার্ডেনের পিছন সাইডটাতে, আমরা আরেকটা পাশে ফাঁকা একটা সাইডে এরকম ভিডিওস নিয়েছি। আর গিয়ে আমরা একটা ভিডিও করার জন্য, একটা সুন্দর ছবি আপনাদের সামনে শো করার জন্য বেশ বেশ কি বলে, কাঠখড়ি পুড়িয়ে আর কি একটা ভিডিওস আপনাদের সামনে শ্যুট করি। আর এখানে আমি নিজেরও কিছু শর্টস নিচ্ছিলাম। এই সিঁড়িটাতে আগে উঠা যেত, আমি ক্লিপস দেখছিলাম, শর্টস দেখছিলাম ভিডিওসে টিকটকে। বাট এখন এই জায়গাটা ক্লোজ করে দিয়েছে। আরও বেশ কিছু জায়গা আছে যেগুলো ক্লোজ করে দিয়েছে, ভিতরে উঠতে দেয় না। আর এইটা হচ্ছে রোজ গার্ডেনের আরেকটা সাইড। আমি বলবো এইসব সাইডে গিয়ে আমি একটু হাতে সময় নিয়ে আপনারা যাবেন, তাহলে পুরোটা সাইড ঘুরে দেখতে পারবেন। আর চেষ্টা করবেন শুক্র শনিবারটা এড়িয়ে যাওয়ার, কারণ শুক্র শনিবারটা প্রচুর 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 ভিড় হয়। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল শাড়ি পরে আমরা কোথাও যাব। সো মতিঝিলে এটা একদম নিপার বাসার কাছাকাছি, যার কারণে আমাদের বেশি বেশি কষ্ট হয়নি। আমরা একটু দূর থেকে গেছি, ওর একদম বাসার সাথেই ছিল। তো আমরা দুই বান্ধবী মিলে ওই দিন বেশ ছবি তুলছি, বেশ ভিডিও করছি। আমি ওর আর আমার কিছু ভিডিওস আপনাদেরকে আলাদাভাবে রিলস আকারে আপনাদের সাথে শেয়ার করব। মেইনলি এগুলো এখনও এডিট করা হয়নি, বেশ ভিডিওস আমি বলতেছি। এর মধ্যে জাস্ট কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক ভিডিওস, অনেক ক্লিপস এখনও রয়ে গেছে, যেগুলা এখন পর্যন্ত আমি ফেসবুকে আপলোড করিনি। আমি একটু স্লো আপনাদের যদি ভিডিওসগুলো ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, সেক্ষেত্রে আমারও একটু রেসপন্সটা বাড়বে। কারণ আপনারা যখন কমেন্ট করেন না, তখন কিন্তু আমার আর ভিডিওস দিতে ভালো লাগে না। যখন আপনাদের রেসপন্সটা খুব বেশি পাই, তখন কিন্তু আমরা ভিডিওস আপলোড করতে খুব আমাদের বেশি মনে হয় এফোর্ট আরও বেশি করে দেই। এই জায়গাটাও একটু ফটোজেনিক ছিল, বাট সব ক্ষেত্রে কিন্তু ওই যে বললাম এত পরিমাণ মানুষের ভিড় ছিল, যেহেতু আমরা ফ্রাইডেতে গিয়েছি। ফ্রাইডে না গেলে কিন্তু আমরা এই জায়গাগুলো একদম ফাঁকা পাইতাম। দেখেন পুরাটা প্লেস ছিল ব্লকড। মেইনলি এইটা রিয়ালিটি, যে আপনারা শুক্র শনিবার গেলে এর থেকেও ভয়াবহ অবস্থা হতে পারে। তো তারপর আমরা লাঞ্চ করতে চলে আসি। লাঞ্চটা মোটামুটি ছিল অ্যাভারেজ, যেহেতু ক্ষুধা পেটে ছিল, সবাই খেয়েছে। আমরা সেট মেনু অর্ডার করেছিলাম। আর এই হাবাইতটাকে দেখেন, ওর এত পরিমাণ ক্ষুধা লাগছে, যখন শুটে ছিলাম বলতেছিল একটুও ক্ষুধা লাগে নাই। ঢোকার পর মনে হইতেছে যে ওর অনেক ক্ষুধা লাগছে, বাট ও বলে নাই। আচ্ছা যাই হোক, তারপরে সেই অনেক কিছু নিয়ে একটা অনেক বড়সড় ঝগড়া করলাম দুই বন্ধু মিলা। কারণ গিয়ে ওই যে ইস্যু লাগে না, বলে না ঝগড়া করতে ইস্যু লাগে না, আর মেয়েদের ক্ষেত্রে তো একদম লাগেই না। তো এমন একদম বের হইতে পুরাটা রাস্তা এরকম ঝগড়া করতে করতে বের হইছি। আর ঝগড়া করার সময় আমার লুকগুলা ডাইনি হয়ে যায়, কিছু মনে করবেন না।
যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর রোজ গার্ডেনে কারা কারা গিয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।